আসসালামু আলাইকুম। তো এই 10 মিনিট দেরি হইলো। আর আমাদের এখানে একটু ভুল আছে। ঠিক আছে, ওই যে কণিকের কথা বলা হয়েছে, না কণিক না, এটা আমরা এডিট করতে ভুলে গেছি পরে। এটা কিন্তু কি বলতো, আজকে কিন্তু বাস্তব সংখ্যা থার্ড ক্লাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে কিন্তু বাস্তব সংখ্যার থার্ড ক্লাস, তো এটা আমরা ঠিক করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এটা ইনশাল্লাহ আমরা ঠিক করে দিব। ইন দ্য মিন টাইম ওকে একটা জিনিস চেক দিতে তো। ঠিক আছে, হুম। ভাই রাতুল ভাই কি এখনো সুস্থ? রাতুল ভাই কিছুটা সুস্থ হয়েছে। ঠিক আছে, তোমাদের রাতুল ভাইয়ের হচ্ছে ওই যে দাঁত তুলতেছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে তোমাদের রাতুল ভাই একটু অসুস্থ, দাঁতে আসলে ব্যথা হলে তখন তো সমস্যা। আচ্ছা, ও আরেকটা জিনিস, তোমরা ফেসবুক গ্রুপে এখনো জয়েন দাও নাই কেন, এটা আমি খেয়াল করলাম। ঠিক আছে, যে তোমরা এখনো ফেসবুক গ্রুপে জয়েন দাও নাই। ফেসবুক গ্রুপ কিন্তু তোমাদের কোর্সের পেজেই কিন্তু দেওয়া আছে, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। তোমাদের কোর্সের পেজ যেইটা, আমাদের উৎকর্ষ ডট টেকে গেলে, ঠিক আছে, কোর্সের যে পেজ, ওইটার মধ্যেই কিন্তু গ্রুপের লিংক দেওয়া আছে, একটু নিচে গেলেই তোমরা কিন্তু পাবা। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটে গিয়ে HSC 26, এই যে মডিউল 3, তোমার কোর্স যে কোনোটায় গেলে কিন্তু তুমি হচ্ছে পাবা। দাঁড়াও আমি তোমাদের দেখাই কোথায় আছে। ঠিক আছে, ও এটা আবার হচ্ছে না, দাঁড়াও। আচ্ছা, ওই পরে দেখাবো নি, ঠিক আছে, পরে দেখাবো, সমস্যা নেই। জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আচ্ছা ঠিক আছে, জয়েন রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, আমি এর আগে অনেকে দেখলাম যে ফোন নাম্বার দেয় নাই, তারপরে হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করে নাই, এই জন্য হচ্ছে করা যায় নাই। ঠিক আছে, আমি যে এই ক্লাসের পরে অ্যাকসেপ্ট করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসের পরে বসে একবারে যারা যারা হচ্ছে আজকে রিকোয়েস্ট দিবা সবাইকে হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে দিব। আমি তাও একটা কাজ করি, আমি গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই, কারণ ওইখানে কিন্তু আমরা আপডেট দিই। ঠিক আছে, 2026, আমি গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সো যারা যারা দেওয়া নাই জয়েন দিয়ে দিও। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, আসো আমরা শুরু করি। ঠিক আছে, দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের গত ক্লাসের বাকি অংশ প্লাস ওইখান থেকে আমাদের হচ্ছে আজকের ক্লাসের অংশ দেখতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসের অংশ আমাদের দেখতে হবে। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা এইখানে এসে শেষ করছিলাম, তাই না, এবং বলছিলাম যে এটা একটা পপুলার প্রমাণ। ঠিক আছে, এটা একটা আমাদের পপুলার প্রমাণ। ও, তোমরা রিকোয়েস্ট দেওয়া শুরু করছো, ঠিক আছে, গুড। আচ্ছা, এটা একটা পপুলার প্রমাণ। তাহলে দেখো a প্লাস বি এর মডুলাস এইটার চেয়ে বড় হবে কি প্রত্যেকটা সংখ্যার ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফল। ঠিক আছে, দুইটা যোগ করে মডুলাস করলে যা পাবো তার চেয়ে
আলাদা আলাদা মডুলাস করে যোগ করলে সেটা বড় হইতে পারে, হবেই যে তা না, হইতে পারে। এটা কেমনে বুঝলাম? বুঝলাম হচ্ছে এই যে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল দিছে, তাহলে এটা হয় ইকুয়াল হবে, ম্যাক্সিমাম কেসে ইকুয়াল হবে, কিছু কিছু কেসে কি হবে, বড় হবে। ঠিক আছে, এখন কখন বড় হয়? যখন হচ্ছে ভিতরে নেগেটিভ সংখ্যা থাকে, যখন ভিতরে কি থাকে, নেগেটিভ সংখ্যা থাকে। যেমন উদাহরণ হিসেবে তুমি দেখতে পারো, ধরো আমি দুইটা সংখ্যা নিলাম, একটা নিলাম 3, আরেকটা নিলাম হচ্ছে -7। ঠিক আছে, একটা নিলাম 3, আরেকটা কি নিলাম, -7 নিলাম। ঠিক আছে, এখন 3 আর -7 যদি যোগ করি, ঠিক আছে, 3 আর -7 যদি যোগ করি এবং এইটার মডুলাস নেই, তাইলে কত আসে? তাইলে কত আসে? তাইলে ভিতরে আসে হচ্ছে, খেয়াল করো, ভিতরে আসে হচ্ছে -4, -4, মডুলাস করলে আসে 4। কিন্তু এদের যদি ইন্ডিভিজুয়ালি নিতাম, আলাদা আলাদা মডুলাস নিতাম, তাহলে কি হইতো? তাইলে হইতো একটা মডুলাস অফ 3 প্লাস মডুলাস অফ -7, মডুলাস অফ -7। তাইলে এইখানে আসে 3, এইখানে আসে 7, দুইটা যোগ করলে আসে হচ্ছে 10, দুইটা যোগ করলে আসে 10। তাহলে আমি দেখতেছি আগে মডুলাস তারপরে যোগ। ঠিক আছে, আগে মডুলাস তারপরে যোগ করলে বড় হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এটা কি সমান হইতে পারতো না? হ্যাঁ, সমান হইতে পারতো। যদি আমি মাইনাসটা না নিতাম তাইলেই সমান হইতো। খেয়াল করো, যদি আমি মাইনাসটা না নিতাম তাইলেই সমান হইতো। দ্যাট মিনস ধরো আমি 3 আর 7 নিলাম। ঠিক আছে, 3 আর 7 নিলাম। এখন 3 আর 7 যোগ করলাম। ঠিক আছে, যোগ করলাম, তারপরে হচ্ছে মডুলাস করলাম। তাইলে ভিতরে আসে 10, ভিতরে আসে হচ্ছে 10, এটার মডুলাস নিলেও আসে হচ্ছে 10। আর আমি যদি ভাই আলাদা আলাদা নেই, 3 নিলাম, 7-এর মডুলাস নিলাম, দুইটা যোগ করলাম, তাহলে 3 আসলো, 7 আসলো, 10 আসলো। এখন দুইটা কি আসে, সমান আসে। তাহলে আমি দেখতেছি ভিতরে যখন হচ্ছে মাইনাস চলে আসে, মাইনাস চলে আসে, তখন ডিফারেন্ট হইতে পারে। সো সবসময় আগে মডুলাস করলে সেইটা বড় হইতে পারে, সেইটা বড় হইতে পারে, সেটা কখনো কি হবে না, ছোট হবে না, সেটা কখনো কি হবে না, ছোট হবে না। এখন এটা তো মুখের কথা। ঠিক আছে, এটা কি কথা, মুখের কথা, বা আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে প্রমাণ করছি। আমাদের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল প্রুফ লাগবে। কি লাগবে? ম্যাথমেটিক্যাল প্রুফ লাগবে। সেইটা কেমনে করব, আসো ওইটা দেখি। ঠিক আছে, আসো ওইটা দেখি যে কিভাবে আমরা এই জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি, কিভাবে আমরা এই জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। তাইলে আমরা প্রমাণ করতে চাই a প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। আচ্ছা, আমরা শুরু করব যেই জায়গা থেকে, যেটা আমরা জানি। ঠিক আছে, আমরা শুরু করব যেই জায়গা থেকে, যেটা আমরা জানি, সেটা হচ্ছে এ বি। ঠিক আছে, এ বি, আরেকটা হচ্ছে মডুলাস অফ এ, মডুলাস অফ বি। ঠিক আছে, এ বি, আর হচ্ছে কি বলতেছো তোমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, ওকে, না ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, দাঁড়ো, একটা ভুল করছি, এইটা না, এইটা হবে হচ্ছে মডুলাস এ বি আর হচ্ছে এ বি, এই দুইটার মধ্যে। হ্যাঁ, রাইট, মডুলাস এ বি আর হচ্ছে এ বি। আচ্ছা, মডুলাস সবসময় সমান বা বড়, মডুলাস কখনো ছোট হয় না, মডুলাস কখনো কি হয় না, ছোট হয় না। তাইলে যে কোনো মডুলাসের ক্ষেত্রে, যে কোনো মডুলাসের ক্ষেত্রে মডুলাসটা গ্রেটার দেন অর ইকুয়াল হয়, গ্রেটার দেন অর কি, ইকুয়াল হয়। এটা আমরা আগে শিখে আসছি, এটা আমরা আগে শিখে আসছি। আচ্ছা ভাইয়া, এখন এখানে 2 দিয়ে গুণ করা যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়। এখন আমি দুই পাশে একটা জিনিস অ্যাড করি, একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab। ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়? দেখো, মডুলাস অফ এ, এটার হোল স্কয়ার, এটা লেখা যায় মডুলাস অফ বি, এটার হোল স্কয়ার, আর এই যে 2ab। ঠিক আছে, 2ab, খেয়াল করে দেখো এখানে আমি কি কি ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফার্স্ট অফ অল, প্রথমে আমরা এইটা অ্যাপ্লাই করছি যে যে কোনো সংখ্যার মডুলাস তার নিজের থেকে বড় বা সমান, তার নিজের থেকে বড় বা সমান। আর এইখানে আমরা আরেকটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এইখানে আমরা
আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে খেয়াল করে দেখো, মডুলাস অফ এ বি আর মডুলাস এ ইন্টু মডুলাস বি এটা সমান। এটা আমরা গতদিন দেখছি মডুলাসের প্রপার্টি, ঠিক আছে? গত ক্লাসে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে মডুলাসের একটা প্রপার্টি। ওকে, তাহলে এখানে লেখা যায় 2 মডুলাস এ ইন্টু মডুলাস বি, আর এই পাশে আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে ভাইয়া বাম পাশে আমার কি আসে? বাম পাশে আসে মডুলাস এ প্লাস মডুলাস বি এটার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি এটার হোল স্কোয়ার, এ প্লাস বি এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা আসতেছে। এখন মনে আছে আমরা কিন্তু এইটা পড়ছিলাম যে স্কোয়ার করার মডুলাস করা একই। মনে করে দেখো, আমরা কিন্তু এটা পড়ছিলাম যে কোন সংখ্যার মডুলাসের স্কোয়ার আর এমনি স্কোয়ার একই কথা। কোন সংখ্যার মডুলাস করে স্কোয়ার করা আর এমনি স্কোয়ার করা একই কথা। তাহলে দেখো এই পাশে এমনি স্কোয়ার করা অবস্থায় আছে, এই পাশে আমার এমনি স্কোয়ার করা অবস্থায় আছে। তাহলে আমি মডুলাসের উপর স্কোয়ার দিতে পারি, মডুলাসের উপর কি দিতে পারি? স্কোয়ার দিতে পারি। তাহলে আমার কি আসে দেখো তো, আমার আসে হচ্ছে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এটার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল, এখানে আসে মডুলাস এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দুই পাশ থেকে যদি আমি স্কোয়ারটা তুলে দিই, এখানে প্লাস মাইনাসের কোনো ইস্যু নাই, কারণ যেহেতু আমি মডুলাস নিয়ে ডিল করতেছি, সো সব প্লাসই হবে, সব কি হবে? প্লাসই হবে। সো ফাইনালি আমার আসে হচ্ছে এইটা, এবং দেখো এইটাই আমরা প্রমাণ করতে চাচ্ছি, তাই না? মডুলাস অফ এ প্লাস বি এটা বড় হবে, আর মডুলাস এ প্লাস বি এটা হবে কি হবে? ছোট হবে। ঠিক আছে, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি এটা হচ্ছে বড় হবে বা সমান হবে কার থেকে? এ প্লাস বি এর মডুলাস থেকে, এ প্লাস বি এর মডুলাস থেকে। ঠিক আছে, তাহলে খেয়াল করছো আমরা পারবো কিনা? তাহলে আমরা জানা প্রপার্টি থেকে, ঠিক আছে, আমার জানা প্রপার্টি থেকে আমি কিন্তু আগায়, ঠিক আছে, আগায় এটাতে নিয়ে আসছি। ঠিক আছে, জানা প্রপার্টি থেকে আগায় আমি কিন্তু এটাতে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এখন এইটা কি হবে দেখো তো, এইটা কি হবে? এইটা আচ্ছা, এটা তোমরা করো নাকি? সময় দিব করার? সময় দিলে আমাদের অবশ্যই আরো অনেক স্লাইড আছে, ঠিক আছে, আরো অনেক স্লাইড আছে, সেটা শেষ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখনকার নিয়মে যদি আমরা করতে চাই, তাহলে মডুলাস অফ এ বি এইটা হচ্ছে বড়, তাই না? এটা হচ্ছে বড়। ওকে, আচ্ছা, তাহলে এখন ভাইয়া যদি একটা -2 দিয়ে গুণ করি, তাইলে অসমতার নিয়ম অনুযায়ী এটা উল্টায় যাবে। অসমতার নিয়ম অনুযায়ী এটা কি হবে? উল্টায় যাবে। নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে উল্টায় যায়, অসমতা কি হয়? উল্টায় যায়, এটা আমরা গতদিন দেখছি। ওকে, তাহলে আসো বাকিটা আগের মতো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার 2ab, তাহলে এখানে কি আসে? মডুলাস এ হোল স্কোয়ার মডুলাস বি হোল স্কোয়ার 2 মডুলাস এ মডুলাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি আসে ভাইয়া? মডুলাস এ মাইনাস মডুলাস বি এটার হোল স্কোয়ার, আর এই পাশে আসে এ মাইনাস বি এটার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার নর্মালি রাখা আর মডুলাসের মধ্যে রাখা সেম। মডুলাস তাহলে এবার যদি আমরা তুলে দিই, তাহলে মডুলাস বি লেস দেন ইকুয়াল
এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। অনেক জায়গায়, ঠিক আছে, অনেক জায়গায় আমরা যেটা করি, যেহেতু স্কোয়ার উঠাইছি, যেহেতু স্কোয়ার উঠাই ফেলছি এখানে, এই পাশে তো মডুলাস আছেই, ঠিক আছে, এখানে যেহেতু স্কোয়ার উঠাই ফেলছি, এখানে আরেকটা এক্সট্রা মডুলাস দিই, ঠিক আছে, এখানে আরেকটা এক্সট্রা মডুলাস দিই, সেটা দিলেও হবে, ঠিক আছে, সেটা দিলেও হবে। এটা আমার প্রমাণে যেইটা দেওয়া থাকবে সেটা আমরা দিব, ঠিক আছে, সেটা আমরা দিব, ঠিক আছে। দুইটাই গ্রহণযোগ্য, ঠিক আছে, দুইটাই গ্রহণযোগ্য, দুইটাই গ্রহণযোগ্য। তাহলে ঠিক আছে, দেখো তাহলে ঠিক আছে কিনা দেখো, দুইটাই গ্রহণযোগ্য আমার, ওকে, দুইটাই গ্রহণযোগ্য। তাহলে দেখো পারবো কিনা, ঠিক আছে, আমাকে একটু বলো যে এটা আমরা পারবো কিনা সবাই, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা পারবো কি না। ওকে, এটা আমরা আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি পারবো। এখন একটা ম্যাজিক দেখাই, ঠিক আছে, এখন একটা ম্যাজিক দেখাই। একটু আগে আমরা কি শিখছি, একটু আগে আমরা শিখছি এইটা, যে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস বি, ঠিক আছে, এইটা এইটা আমরা একটু আগে শিখছি, তাই তো, এইটা আমরা একটু আগে শিখছি। তাহলে এখন একটা কাজ করি, বি এর জায়গায় মাইনাস বি বসে, বি এর জায়গায় বসাই মাইনাস বি, ঠিক আছে। তাহলে কি দাঁড়ায় দেখো, মডুলাস অফ এ মাইনাস বি এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, ঠিক আছে, মডুলাস অফ বি ইজ গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। ও আচ্ছা আচ্ছা, না না সরি সরি, এইভাবে না, ভুলে গেছিলাম, ঠিক আছে, বলে অনেক আগে করছি তো, অনেক আগে করছি, খেয়াল করো, আমরা শুধু এ নিয়ে কাজ করি, ঠিক আছে, এ নিয়ে কাজ করি, মডুলাস অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়াল এ, ঠিক আছে, মডুলাস অফ এ গ্রেটার দেন ইকুয়াল এ, এইটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, বাম পাশে আমরা এই কাজটা করতে পারি কিনা, এ মাইনাস বি দিলাম আর এইখানে প্লাস বি দিলাম, ঠিক আছে, এ মাইনাস বি দিলাম আর প্লাস বি দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে কিভাবে ভাঙা যায়, এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী কিভাবে ভাঙা যায় দেখো তো, দেখো এটা কি এইভাবে করতাম, আমাদের কলেজে এক স্যার করাইছিল, ঠিক আছে, কলেজে এক স্যার করাইছিল, এটা এইভাবে না, এইভাবে না, সরি সরি সরি, আমার এ যেটা, এটাকে লেখা যায় এইভাবে, এ মাইনাস বি একটা অংশ প্লাস বি এইটা একটা অংশ। এখন এই অংশটার মধ্যে যদি আমরা এই উপরেরটা অ্যাপ্লাই করি, হ্যাঁ এবার ঠিক আছে, এই অংশটার মধ্যে যদি উপরেরটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই অংশটা এ মাইনাস বি আর বি এইটার মধ্যে যদি উপরেরটা অ্যাপ্লাই করি, তাইলে কি হবে দেখো, এইটা হচ্ছে বাম পাশেরটা, ঠিক আছে, এই যে এখানে যে অবস্থায় আছে এটা হচ্ছে বাম পাশেরটা, তাহলে কি অবস্থায় আছে, এ মাইনাস বি প্লাস বি, ঠিক আছে, এই অবস্থায় আছে। তাহলে এইটার চেয়ে বড় হবে কিভাবে, দুইটা যদি আলাদাভাবে থাকে, দুইটা যদি কি থাকে, আলাদাভাবে থাকে, তাহলে আলাদাভাবে থাকলে কি হয়, আলাদাভাবে থাকলে হয় এ মাইনাস বি প্লাস মডুলাস অফ বি, ঠিক আছে, মডুলাস অফ বি। এখন এইখানে দেখো কি আসে, এ মাইনাস বি প্লাস মডুলাস অফ বি গ্রেটার দেন ইকুয়াল, এইটা তো আসলে এ, ঠিক আছে, এইটা আসলে কি আসে, এ আসে। তাহলে এখন ভাইয়া যদি সাইড চেঞ্জ করি তাহলে কি আসে দেখো, সাইড চেঞ্জ করলে আসে এ মাইনাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি। এইটা একটা সহজ উপায়, ঠিক আছে, এইটা একটা সহজ উপায়, ঠিক আছে।
এইটা একটা সহজ উপায়, 4 লাইনে হয়ে গেল। ঠিক আছে, 4 লাইনে হয়ে গেল। একটু আগে এটাই করছি, দেখো মডুলাস অফ a মাইনাস বি এটা বড়, আর হচ্ছে মডুলাস a মাইনাস মডুলাস বি এটা হচ্ছে ছোট। ঠিক আছে, এটাই করছি। ঠিক আছে, এটাই করছি। তাহলে মডুলাস অফ এ কে আসলে একটা বড় পার্টে ভেঙে নিছি, দেন এইটার মধ্যে আগের ফর্মুলা অ্যাপ্লাই করছি। এটার মধ্যে এর আগে হচ্ছে যেটা যে ফর্মুলা আমরা পাইছি সেটা আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সেটা আমরা অ্যাপ্লাই করছি। এটা আমাদের কলেজে স্যার শিখাইছিল। ঠিক আছে, আমাদের কলেজ, তোমাদের বইও আছে। ঠিক আছে, দুই একটা বইয়ে মনে হয় আছে, বাকিগুলা নেই। ঠিক আছে, আমাদের সময় এই এই জিনিসটা বইয়ে ছিল না। আমাদের সময় এটা বইয়ে ছিল না। আমাদের কলেজে এক স্যার হচ্ছে আমাদের এটা শিখাইছিল আর কি, আমাদের ঢাকা কলেজে। ঠিক আছে, আমরা কলেজে ছিলাম যখন, তো ওইটা তখন আমি অনেক অবাক হয়েছিলাম যে আসলে এইভাবেও চিন্তা করা যায়। এইভাবে তো আসলে চিন্তা করি নাই কখনো। ঠিক আছে, এইভাবে যে চিন্তা করা যায় এটা আমরা চিন্তা করিনি। তো এইটা খুব ইন্টারেস্টিং ছিল, বাট এখনকার বই অবশ্যই এটা দিয়ে দিছে, কয়েকটা বই আছে আমি দেখছিলাম। ঠিক আছে, কয়েকটা বই আছে আমি দেখছিলাম, এই জিনিসটা ভালো। ঠিক আছে, এরকম কিছু ইনোভেটিভ জিনিস থাকা। ঠিক আছে, আচ্ছা এখন আসি অসমতা। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারের দুইটা পার্ট ছিল, একটা ছিল বাস্তব সমতা আর একটা হচ্ছে অসমতা। ইনফ্যাক্ট অসমতা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে যেইটুকু দেওয়া আছে, ঠিক আছে, ওইটাতে আমি একটু হতাশ। ঠিক আছে, ওইটাতে আমি একটু হতাশ, কারণ আমরা এসএসসি লেভেলে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের অসমতা পর্যন্ত হচ্ছে পড়ে আসছি। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের অসমতা পর্যন্ত পড়ে আসছি। তোমরা এইখানে এক চলকের হচ্ছে অসমতা পড়বা চ্যাপ্টার 1-এ, আর দুই চলকের অসমতা পড়বা হচ্ছে চ্যাপ্টার 2-তে। তোমরা অলরেডি এই জিনিস অসমতা কিন্তু পড়ে আসছো। ঠিক আছে, এক চলকের অসমতা যেটা, এটা হচ্ছে পড়ে আসছো, দুই চলকেরও আসলে পড়ে আসছো। ঠিক আছে, বুঝো নাই, এসএসসিতে হচ্ছে বুঝো নাই। বাট দ্বিঘাতের অসমতা বা ত্রিঘাতের অসমতা, ঠিক আছে, এই জিনিসটা কনসেপ্টটা হচ্ছে খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে, বাট এটা নাই, সিলেবাসে নাই। এটা একটু হতাশ করার ব্যাপার। তো দেখি আমি আজকে ফ্রি টাইম পাইলে বা রেকর্ড করে হইলেও এটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা, তাইলে এক চলকের অসমতা কি? এক চলকের অসমতা হচ্ছে মানে ওই টাইপের অসমতা যেখানে শুধুমাত্র একটা চলক থাকে, দেখো শুধু এক্স থাকতেছে। ঠিক আছে, শুধু এক্স থাকতেছে। সো ধরো এরকম আমি তোমাকে বললাম যে এক্স এর মান 5-এর বেশি, এক্স এর মান 5-এর বেশি। সো এইটা একটা অসমতা, এক চলকের অসমতা। তাহলে দুই চলকের অসমতা কখন হইতো? ঠিক আছে, দুই চলকের অসমতা কখন হইতো? ঠিক আছে, দুই চলকের অসমতা হইতো যদি আমি তোমাকে বলতাম যে এক্স আর ওয়াই মিলে 5-এর বেশি। ঠিক আছে, এক্স আর ওয়াই মিলে 5-এর বেশি, তখন হয়তো এটা কি দুই চলকের অসমতা। তাহলে তিন চলকের অসমতা কি হইতো? ধরো এক্স ওয়াই জেড এই তিনটা মিলে 5-এর বেশি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গ্রেটার দেন হচ্ছে 5। ঠিক আছে, এখন বাস্তব জীবনে আমরা কখন এগুলা ইউজ করি? আমাদের 2 নাম্বার চ্যাপ্টারে অনেক এক্সাম্পল আছে এটা নিয়ে। ঠিক আছে, 2 নাম্বার চ্যাপ্টারে অনেক এক্সাম্পল আছে। আমি খুব সহজ এক্সাম্পল দিতে পারি। তোমাকে আমি কলম আর পেন্সিল কিনতে পাঠাইলাম, আমি তোমাকে বললাম যে কলম আর পেন্সিল মিলে যাতে 10টার বেশি হয়, কলম আর পেন্সিল মিলে যাতে কি হয়, 10টার বেশি হয়। তাহলে তখন কি কলম প্লাস পেন্সিল গ্রেটার দেন 10। ঠিক আছে, কলম প্লাস পেন্সিল গ্রেটার দেন হচ্ছে 10। তাহলে এক চলক যদি হইতো, তোমাকে তাহলে কলম কিনতে পাঠাইতাম, বলতাম অন্তত 5টা কলম আনতে, অন্তত কি আনতে, 5টা কলম আনতে। তাহলে কি হইতো, গ্রেটার দেন অর ইকুয়াল হইতো। ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল হইতো। তাহলে এই যে বাংলা ওয়ার্ডগুলা, ঠিক আছে, এইগুলা কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন কোনটা হয়। যেমন আমরা যদি এক এক করে লিখি, ঠিক আছে, এক এক করে লিখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা বুঝতে পারবো। যেমন আমি তোমাকে বললাম যে 5টার বেশি, ঠিক আছে, 5টার বেশি আনতে, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে এক্স গ্রেটার দেন 5, এক্স গ্রেটার দেন 5। তাহলে এটার উল্টাটা কি হইতে পারে? 5টার কম হইতে পারে, তাই না? 5টির কম, 5টির কম, তাই তো? তাহলে তখন আমি বলতে পারি এক্স লেস দেন 5। আচ্ছা, এখন তোমাকে আমি বলতে পারি যে অন্তত 5টি, অন্তত 5টি, মানে আমি যদি কমও আনি তাইলে যাতে 5-এর কম না হয়, 5-এর কম না হয়, 5-এর চেয়ে বেশি হয় সব সময়। সবচেয়ে কম 5 হইতে পারে। ঠিক আছে, সবচেয়ে কম 5 হইতে পারে। তাহলে অন্তত 5টা। ঠিক আছে, এটার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। তাহলে এর উল্টাটা এখানে কি হবে? ধর আমি তোমাকে বললাম যে সর্বোচ্চ 5টা আনবা। ঠিক আছে, সর্বোচ্চ 5টি কলম আনবা। তাহলে 5-এর চেয়ে বেশি হবে না। তাহলে কি হবে? 5-এর চেয়ে কম হবে, 5-এর চেয়ে কম হবে। তাহলে এক্স লেস দেন ইকুয়াল 5। ঠিক আছে, এক্স লেস দেন ইকুয়াল 5। তাহলে এইভাবে ওয়ার্ডগুলো আসলে বলা হয়। ঠিক আছে, যখন যেই ওয়ার্ড থাকবে, যখন যেই ওয়ার্ড থাকবে আমরা যাতে সেটারে আমরা ম্যাথমেটিক্যালি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, ম্যাথমেটিক্যালি যাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা
ওকে, তাহলে এটা আমরা পারবো, ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে এখন অসমতার সমাধান কিভাবে করে, ঠিক আছে, সমাধান কিভাবে করে। তাহলে আমার কাছে যে কোনো ধরো অসমতার যদি সমীকরণ থাকে, আমি কিন্তু অসমতার যে রুলসগুলো আমরা শিখছি, সমীকরণের যে রুলসগুলো শিখছি ম্যাক্সিমামই হচ্ছে অসমতা অ্যাপ্লিকেবল, যে ডান থেকে বামে নেওয়া যায়, দুই পাশে যোগ করা যায়, দুই পাশে বিয়োগ করা যায়। খালি পার্থক্য হচ্ছে নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে এবং গুণ ভাগের ক্ষেত্রে আর কি, ঠিক আছে, গুণ ভাগের ক্ষেত্রে। সো নেগেটিভ সংখ্যা যদি গুণ করি বা ভাগ করি, অসমতা উল্টায় যাবে, অসমতার ডিরেকশনটা উল্টায় যাবে। আর যদি ভগ্নাংশকে উল্টায় দিই, ভগ্নাংশকে উল্টায় দেই, তাহলে কি হয়ে যাবে, অসমতা উল্টায় যাবে। জাস্ট এই দুইটা জায়গায় চেঞ্জ, ঠিক আছে, খেয়াল করবা, জাস্ট এই দুইটা জায়গায় চেঞ্জ আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে, আমরা একটু খেয়াল রাখবো যে এই দুইটা জায়গাতেই চেঞ্জ। নাম্বার ওয়ান কি, নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা গুণ বা ভাগ করলে অসমতা, সমতার ডিরেকশন উল্টিয়ে যাবে, ঠিক আছে, উল্টিয়ে যাবে। আর নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ উল্টালে, ভগ্নাংশ উল্টালে অসমতার ডিরেকশন উল্টিয়ে যাবে, অসমতার ডিরেকশন উল্টিয়ে যাবে, উল্টিয়ে যাবে, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে আমার স্পেশাল রুল, ঠিক আছে, অসমতার ক্ষেত্রে এই দুইটাই হচ্ছে আমার কি বলতো স্পেশাল রুল। বাকি সব সমীকরণের মতো, বাকি সব সমীকরণে আমরা যেই রুল শিখে আসছি সেগুলাই, সমীকরণে আমরা যেই রুল শিখে আসছি সেগুলাই। তাইলে আমার কাছে যদি এরকম থাকে, ধরো 2x + 7, ঠিক আছে, ইজ গ্রেটার দেন ইকুয়াল ধরো 10, ঠিক আছে, বা 11 দিই, কাজের সুবিধা হবে, ঠিক আছে, 11 দিই। তাইলে সমীকরণে আমরা কি করতাম, 2x আর এই 7টা এই পাশে নিয়ে আসতাম, ঠিক আছে, 11 - 7 এইভাবে নিয়ে আসতাম। বাট এটা অ্যাকচুয়ালি কি ছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি ছিল দুই পাশে 7 মাইনাস করা, দুই পাশে 7 কি করা, মাইনাস করা। তাহলে কি আসতো, 2x গ্রেটার দেন ইকুয়াল, এখানে আসতো 4, তারপর 2 দিয়ে ভাগ করে দিতাম, মানে 2টা ওই পাশে নিয়ে যেতাম। কিন্তু এইটা অ্যাকচুয়ালি যা ছিল, আমরা তো শর্টকাটে করতাম, অ্যাকচুয়ালি যা ছিল যে দুই পাশেই অর্ধেক করে দেওয়া হইতো। তাহলে এইখানে আমার অ্যান্সার আসতো হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 2, এইখানে আমার অ্যান্সার আসতো গ্রেটার দেন ইকুয়াল 2। তাহলে এইখানে যদি আমার নেগেটিভ সংখ্যা ইনভলভ থাকতো তাহলে কি হইতো, আমার যদি নেগেটিভ সংখ্যা ইনভলভ থাকতো, ঠিক আছে, তাহলে কি হইতো, যেমন ধরো এটাকে উল্টায় দিলাম হচ্ছে এইভাবে, 7 - 2x গ্রেটার দেন ইকুয়াল 11, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 11 ধরো হচ্ছে এরকম ছিল। তাহলে আগের মতো আমি প্রথমেই ধরো 7 মাইনাস করে দিলাম, ঠিক আছে, দুই পাশেই 7 কি করলাম, মাইনাস করে দিলাম। তাহলে কি আসে, -2x 4। তাহলে এইবার দুই পাশে তো আর অর্ধেক করব না, আমি -2 দিয়ে ভাগ করব, -2 দিয়ে ভাগ করলাম, এইখানে -2 দিয়ে ভাগ করলাম। যেই মোমেন্টে আমি নেগেটিভ কোনো কিছু দিয়ে হচ্ছে গুণ বা ভাগ করতেছি, আমার অসমতার ডিরেকশন উল্টায় যাবে, অসমতার ডিরেকশন উল্টায় যাবে। তাহলে এইবার আমার অ্যান্সার আসে হচ্ছে x লেস দেন ইকুয়াল -2, x লেস দেন ইকুয়াল -2, এইটা আসে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এইটা আসে হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো একবার পজিটিভে গেছে, একবার কিসে গেছে বলো তো ভাইয়া, নেগেটিভে গেছে, ঠিক আছে, একবার পজিটিভে গেছে আরেকবার কিসে গেছে, নেগেটিভে চলে গেছে। ওকে, তাহলে এখন এই কোশ্চেনটা দেখি, ঠিক আছে, এই কোশ্চেনটা দেখি, এটা আমরা সলভ করার ট্রাই করি। তাহলে আমাদেরকে কি বলছে, একজন ছাত্রী 10 টাকা দরে এক্সটি পেন্সিল এবং 30 টাকা দরে x + 7টি খাতা ক্রয় করেছে, সেই ক্রয় মূল্য অনূর্ধ্ব, মানে এর চেয়ে বেশি না, ঠিক আছে, অনূর্ধ্ব, ঠিক আছে, অনূর্ধ্ব, 9 ঊর্ধ্ব, ঠিক আছে, 9 ঊর্ধ্ব, মানে এর চেয়ে বেশি না। তাহলে 410-এর বেশি না হলে ওই ছাত্রীটি সর্বাধিক কয়টি পেন্সিল ক্রয় করেছে, ঠিক আছে, সর্বাধিক কয়টি পেন্সিল ক্রয় করেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি, তাহলে যেহেতু দাম নিয়ে বলছে, ঠিক আছে, দাম নিয়ে বলছে, ঠিক আছে, দাম নিয়ে বলছে, তাহলে প্রত্যেকটা দাম বের করি। তাহলে পেন্সিল যদি এক্সট্রা হয়,
ঠিক আছে? আর প্রত্যেকটার দাম যদি 10 টাকা হয়, প্রত্যেকটার দাম যদি 10 টাকা হয়, তাহলে টোটাল পেন্সিল কিনতে খরচ হয়েছে 10x টাকা। টোটাল পেন্সিল কিনতে খরচ হয়েছে 10x টাকা। আচ্ছা ঠিক আছে। খাতার দাম, খাতা কিনছে x+7, দাম হচ্ছে 30 টাকা করে। তাইলে 30 ইন্টু x+7, এটা হচ্ছে টোটাল খাতার দাম। তাইলে দুইটা মিলে পেন্সিলের দাম প্লাস হচ্ছে খাতার দাম। ঠিক আছে? আচ্ছা এইটা কি বলছে? অনূর্ধ্ব 410, মানে 410-এর বেশি না, মানে কম। 410-এর কম বা সমান, কম বা সমান। ঠিক আছে? 410-এর কম বা সমান। ওকে, 410-এর কম বা সমান। ঠিক আছে? আচ্ছা এখন এটা একটু সলভ করি। আসো এখন এটা একটু সলভ করি। তাহলে 10x 30x 210 লেস দেন ইকুয়াল 410। ওকে ফাইন। এখানে আসে 40x 210 লেস দেন ইকুয়াল 410। তাহলে 210 মাইনাস হবে 210, 410 মাইনাস 210, 40x 200, তাহলে 40 দিয়ে ভাগ হবে, তাই তো? 40x বাই 40 240। তাহলে ভাইয়া কত আসে আমরা একটু দেখি। তাহলে x লেস দেন ইকুয়াল কত? 5। x লেস দেন ইকুয়াল 5। এখন আমাকে কোশ্চেনটা কি করছে দেখো। কোশ্চেনটা করছে ছাত্রীটি সর্বাধিক কয়টি পেন্সিল ক্রয় করেছে। মানে সে 5-এর চেয়ে কম ক্রয় করছে, তার মানে অ্যান্সার কি হইতে পারে? 0টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সর্বাধিক কত? ঠিক আছে, সর্বাধিক 5টি। ঠিক আছে, সর্বাধিক 5টি পেন্সিল ক্রয় করেছে। 5টি পেন্সিল ক্রয় করেছে। ঠিক আছে, সর্বাধিক 5টি পেন্সিল ক্রয় করেছে, এইটা হচ্ছে অ্যান্সার। সর্বাধিক 5টি পেন্সিল ক্রয় করেছে। হ্যাঁ, রুম্মান পারছে, গুড। রুম্মান পারছে, গুড। ঠিক আছে, আমরা আশা করতেছি পারবো। ঠিক আছে, আশা করতেছি পারবো। আচ্ছা, পরম মান যদি থাকে তাইলে কি হবে? ঠিক আছে, দাঁড়াও আমি একটা জিনিস একটু ঠিক করি। আমাকে একটু 2টা মিনিট টাইম দাও। ঠিক আছে তোমরা? হুম, ওকে ঠিক আছে। ওকে, তাহলে এটা পারবো তাই না? এই যে আগের যে অঙ্কটা করলাম। বসো, আমি একটু পানি পান করে আসি। ও, পানি নেই, এই যে জানি। ও আসছে। ওকে, ব্যাক। আচ্ছা,
তো যেটা বলতেছিলাম, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে পরম মান নিয়ে যদি হচ্ছে অসমতা থাকে তাইলে কি হবে, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, ধরো এরকম, ঠিক আছে? ধরো এরকম যে আমার এক্স গ্রেটার দেন 2, ঠিক আছে? এক্স গ্রেটার দেন 2। তাহলে গতদিন আমরা দুইটা জিনিস বলছিলাম, তাই না? আচ্ছা, প্রথমে লেস দেন দিয়ে করি, আসো প্রথমে লেস দেন দিয়ে করি, তারপর গ্রেটার দেন। গতদিনে এটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে যে যখন লেস দেন থাকে তখন বড়টা আর ছোটটার মাঝের অংশ হয় হচ্ছে অ্যান্সার। বড়টা আর ছোটটার মাঝের অংশ হয় অ্যান্সার। কিভাবে বড়টা ছোটটা? যেমন মডুলাস যদি উঠায় দেই তখন আমি দুইটা সংখ্যা পাই। মডুলাস যদি উঠায় দেই তখন আমি দুইটা সংখ্যা পাই, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে +2। তাহলে যখন লেস দেন থাকে তখন অ্যান্সার হয় হচ্ছে এরকম, তখন অ্যান্সার হয় হচ্ছে এরকম যখন লেস দেন থাকে। আর এটা কি বলছিলাম, যখন গ্রেটার দেন থাকে, যখন গ্রেটার দেন থাকে তখন আমার সংখ্যা তো দুইটা, একটা হচ্ছে কি +2 আর একটা হচ্ছে -2, মডুলাস তুলে দিলে আর কি, ঠিক আছে? মডুলাস তুলে দিলে +2 আর -2। সো তখন অ্যান্সার হয় হচ্ছে বড়টার থেকে বড়, এক্স গ্রেটার দেন বড়টা, আর হচ্ছে এক্স লেস দেন ছোটটা, এবং মাঝে হয় হচ্ছে অথবা। এটা আমরা গতদিন বলছিলাম, ঠিক আছে? এটা আমরা গতদিন বলছিলাম, বাট কারণ ব্যাখ্যা করা হয়নি, ঠিক আছে? কারণ ব্যাখ্যা করা হয়নি। তো আজকে আমরা দেখব, ঠিক আছে, কেন এটা হয়, ঠিক আছে? আজকে আমরা দেখব যে কেন এটা হয়, এটা হওয়ার কারণটা কি, ঠিক আছে? কি কারণে আমার এরকম হয়। তাইলে মডুলাসের সংজ্ঞা মনে আছে কিনা আমার, ঠিক আছে? মডুলাসের সংজ্ঞা মনে আছে কিনা? মডুলাসের সংখ্যা ছিল এরকম যে মান এটাই হবে, যা ছিল তাই হবে যখন এক্স এর মান পজিটিভ বা জিরো, তখন এক্স যা ছিল তাই হবে। বাট যখন নেগেটিভ তখন সামনে একটা এক্সট্রা মাইনাস আসবে। যখন নেগেটিভ তখন সামনে একটা এক্সট্রা মাইনাস আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমার অঙ্কটা প্রথমটা, ঠিক আছে? এই যে আমার অঙ্কটা প্রথমটা, খেয়াল করো, মডুলাস অফ এক্স লেস দেন 2, ঠিক আছে? তাহলে আমি যদি চিন্তা করি যে এটা পজিটিভ, ঠিক আছে? আমি যদি চিন্তা করি যে এক্স আসলে কি পজিটিভ, তাহলে তখন কি দাঁড়াচ্ছে? তখন দাঁড়াচ্ছে আমি এক্স এর জায়গায়, এই মডুলাস এক্স এর জায়গায় আমি কি বসাই দিতে পারি? শুধু এক্স বসাই দিতে পারি। মডুলাস অফ এক্স এর জায়গায় কি বসাই দিতে পারি? শুধু এক্স বসাই দিতে পারি। তাহলে তখন আমার অ্যান্সার চলে আসে হচ্ছে এইটা, তখন আমার অ্যান্সার চলে আসে হচ্ছে এইটা। কিন্তু এটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, এটা যদি কি হয় ভাইয়া, নেগেটিভ হয়, তাহলে তখন কি হবে? ঠিক আছে, যদি আমার কি হয়, নেগেটিভ হলে, ঠিক আছে, নেগেটিভ হলে, তাহলে নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হইলে এই মডুলাস এক্স তুলে আমি মাইনাস এক্স বসাবো, মডুলাস এক্স তুলে আমি কি বসাবো? মাইনাস এক্স বসাবো। তখন আমার সমীকরণটা দেখতে হবে এইরকম, সমীকরণটা দেখতে হবে এরকম যে -x <2, -x <2। এখন আমি তো এক্স এর সমাধান চাই, আমি তো -x এর সমাধান চাই না। তাইলে এক্স আনতে গেলে কি করতে হবে? একটা -1 দিয়ে গুণ করতে হবে, একটা -1 দিয়ে গুণ করতে হবে। এখন ভাই -1 দিয়ে গুণ করলে কি হবে? ডিরেকশন উল্টায় যাবে, ডিরেকশন উল্টায় যাবে। তাইলে তখন আমার কি আসে দেখো, তখন আমার আসে এক্স গ্রেটার দেন -2, এক্স গ্রেটার দেন -2। এইটাকেই একটু যদি আলাদা মানে উল্টা পাশে লিখি, তাহলে -2 এই পাশে চলে আসলো, গ্রেটার দেন এক্স, ঠিক আছে? গ্রেটার দেন এক্স। এই দুইটারে একসাথে করব যখন, ঠিক আছে, দেখো -2 থেকে বড় আবার +2 থেকে ছোট, দুইটা একসাথে আনলে -2 লেস দেন এক্স, সরি গ্রেটার দেন এক্স, গ্রেটার দেন 2। এইটা আসে হচ্ছে আমার অ্যান্সার, এইটা আসে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এইটা আসে হচ্ছে অ্যান্সার। তাহলে দুইটা মার্জ করে এটা পাওয়া যায়। সো এই কারণে যখন লেস দেন থাকে তখন মডুলাস তুলে দিলে যে দুইটা সংখ্যা পাওয়া যায়, বড়টা আর ছোটটার মাঝের অংশ হয় অ্যান্সার, ঠিক আছে? বড়টা এই পাশে ছোট, এই পাশে বড়, মাঝে দিব এক্স, তারপর গ্রেটার দেন সাইন দিব। এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই কারণে হয়, এই কারণে হয়। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু জিনিসটা বুঝতে শিখলাম, আমরা কিন্তু ডাইরেক্ট মুখস্থ করি নাই, ঠিক আছে? আমরা কিন্তু ডাইরেক্ট মুখস্থ করি নাই। ওকে, তাহলে এখন যদি অন্যটায় যাই, যে কেন গ্রেটার দেন থাকলে বড়টার থেকে বড় হয় আর ছোটটার থেকে ছোট হয়, ঠিক আছে? কেন গ্রেটার দেন থাকলে এটা হয়, তাহলে এখন আমরা দেখি। তাহলে আমাকে দিয়ে দিছে মডুলাস অফ এক্স গ্রেটার দেন 2, ঠিক আছে? মডুলাস অফ এক্স গ্রেটার দেন 2। তাহলে এখানে দুইটা কেস, আমার যদি পজিটিভ হয়, ঠিক আছে,
আমার যদি পজিটিভ হয় তাহলে যা ছিল তাই, তাহলে x গ্রেটার দেন 2। তাহলে এখান থেকে আসলো ওই যে বড়টার থেকে বড়টা, এখান থেকে আসলো বড়টার থেকে বড়, তাহলে ছোটটার থেকে ছোট কখন? ছোটটার থেকে ছোট কখন? তাহলে যদি আমার নেগেটিভ হয়, ঠিক আছে, নেগেটিভ হলে তাহলে নেগেটিভ হলে কি হবে? মডুলাস এক্স এর জায়গায় বসবে একটা মাইনাস 2। মাইনাসটা আমি তুলবো কিভাবে? এক্স লেস দেন মাইনাস 2, এক্স লেস দেন মাইনাস 2। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে খেয়াল করছো কি হচ্ছে? আমার এক্স ছোটটার থেকে ছোট হচ্ছে, অথবা এক্স বড়টার থেকে বড় হচ্ছে। এবং কেন এখানে অথবা আসলো, এটা হচ্ছে কোশ্চেন। কেন এখানে অথবা আসলো? কারণ যখন আমি সংখ্যা রেখায় চলে যাব, যখন আমি সংখ্যা রেখায় চলে যাব, তখন আমি একটা জিনিস খেয়াল করব, ঠিক আছে? তখন আমি একটা জিনিস খেয়াল করব, ধরো এইখানে আছে আমার +2, এইখানে আছে -2। আমাকে কি বলছে? খেয়াল করো আমাকে কি বলছে? আমাকে বলছে -2 থেকে ছোট, এই যে -2, ও সরি, এটা তো ভরাট হবে না, এটা জাস্ট একটা গোল হবে, ঠিক আছে, একটা গোল হবে। -2 থেকে ছোট, -2 থেকে ছোট এইদিকে সবগুলা সংখ্যা নিব। আর +2 থেকে বড়, এই যে +2 থেকে বড়, তাহলে +2 তে গোল দিলাম, এইদিকে বড় হবে, এইদিকে বড় হবে, +2 থেকে বড়, ঠিক আছে? তাহলে দেখছো দুইটা কিন্তু আলাদা রিজিয়ন, দুইটা আলাদা জায়গা, ঠিক আছে, আলাদা জায়গা। সো তুমি একই সাথে তুমি বলতে পারবা না যে একটা সংখ্যা এখানেও আছে এবং একটা সংখ্যা ওই পাশে আছে, এটা বলতে পারবা না। হয় এই পাশে থাকবে, হয় বাম পাশে থাকবে, অথবা ডান পাশে থাকবে। হয় বাম পাশে থাকবে, অথবা কোথায় থাকবে? ডান পাশে থাকবে, ঠিক আছে? আচ্ছা, বাট এইটার ক্ষেত্রে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকম না, এটার ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকম না। এটার ক্ষেত্রে কি হয়? যদি এখানে একটা সংখ্যা রেখা কি -2 +2, তাহলে এইটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে +2 আর এই যে -2, আমাকে কি বলছে? আমাকে প্রথমটা বলছে +2 এর চেয়ে ছোট, +2 এর চেয়ে ছোট, তাহলে +2 এর চেয়ে ছোট আসবে এইদিকে, ঠিক আছে? আবার -2 এর চেয়ে বড়, -2 এর চেয়ে বড় যাবে এইদিকে। গিয়ে দেখলাম দুইটা এরিয়া মিলে গেছে, গিয়ে দেখলাম দুইটা এরিয়া মিলে গেছে। তাহলে এখন কিন্তু এবং দিয়ে বলা যায়, ঠিক আছে? কারণ +2 এর চেয়ে ছোট যেই দিকে, -2 হচ্ছে বড় একই দিকেই, সো দুইটা একই সাথে থাকা সম্ভব। একটা সংখ্যা একই সাথে +2 এর চেয়ে ছোট হইতে পারে, আবার -2 এর চেয়ে কি হইতে পারে? বড় হইতে পারে, একই সাথে হওয়া সম্ভব। তাহলে এই কারণে এখানে আসলে কি অবস্থায় আছে বলতো? এইখানে এরা এবং অবস্থায় আছে, এবং অবস্থায় আছে। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এইখানে এরা কি অবস্থায় আছে? অথবা অবস্থায় আছে, কারণ দুইটা একসাথে হওয়া সম্ভব না, দুইটা একসাথে হওয়া সম্ভব না, ঠিক আছে? এইখানে সম্ভব, এই জন্য এবং অবস্থায় আছে। তাইলে আমার ফাইনাল ভার্ডিক্ট কি? আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে যে যখন, খেয়াল করে দেখো, যখন লেস দেন থাকতেছে, তখন যেই দুইটা সংখ্যা থাকবে, বড় আর ছোটর মাঝামাঝি হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বড় এবং ছোটর মাঝের অংশ হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কোনটা দিয়ে লিখবো? এটা দিয়ে লিখি, ঠিক আছে? এটার ক্ষেত্রে বড় এবং ছোট এদের মাঝের অংশ, ঠিক আছে, এদের মাঝের অংশ, এইটা হচ্ছে অ্যান্সার। বাট যখন গ্রেটার দেন হবে, তখন বড়টার থেকে বড়, বড়টার থেকে বড়, ছোটটার থেকে ছোট, ছোটটার থেকে ছোট, এইটা হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বড়টার থেকে বড় আর ছোটটার থেকে ছোট, এইটা হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাইলে পরম মান সহ অসমতা, এইটা আমরা ক্লিয়ার কিনা, ঠিক আছে? পরম মান সহ অসমতা, এইটা আমরা ক্লিয়ার কিনা, ঠিক আছে? কারণ এইটা আমাদের হচ্ছে অনেক অঙ্ক আছে, এই রিলেটেড হচ্ছে আমাদের অনেক অঙ্ক আছে, এবং সেইগুলো আমরা পারবো কিনা,
ঠিক আছে, সেগুলো আমরা পারবো কিনা। ঠিক আছে, অনেক জায়গায় দেখবো আছে আমরা পড়ি এইভাবে, এটাই পড়ি যে হচ্ছে লেস দেন হইলে এইভাবে লিখতে হয়, গ্রেটার দেন হইলে এইভাবে লিখতে হয়। কেন, কি কারণে লিখতে হয়? এই যে এই কারণে লিখতে হয়। ঠিক আছে, ভাই এটা ব্যাখ্যা করে দিলাম, ভাই এটা ব্যাখ্যা করে দিলাম যে এই কারণেই আমার হচ্ছে এইটা হয়। ঠিক আছে, এই কারণেই আমার হচ্ছে এইটা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা করার আগে আমরা মনে হয় একটা ব্রেক নিই, তাই না? এই অঙ্কটা করার আগে আমরা একটা ব্রেক নিই। আমার কি কি আছে দেখি তো। এই অঙ্কটা আছে, এই এই অঙ্ক আছে, এই অঙ্ক আছে, এগুলা সহজ। ঠিক আছে, এগুলা সহজ, আমাদের শুধু অঙ্কই আছে, তাই তো? অঙ্কই আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা ব্রেক নিই, আসো আমরা এখানে একটা ব্রেক নিই। আমাদের 9:24 বাজে, তাই তো? 9:24 বাজে। আমরা তাহলে ইনশাল্লাহ ফিরে আসবো 9:40। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ফিরে আসবো 9:40। ঠিক আছে, করতাম, অনেক পপুলার ছিল। তো এইটা হইলে দেখাইতে হবে ওইটা। ঠিক আছে, এইটা হইলে দেখাইতে হবে হুম, ঠিক আছে। আচ্ছা, আসো, এই যে যে আমি এখানে আছি। ব্যাক হই। আচ্ছা দেখো, তো এইটা আমরা প্রমাণ করতে চাই। ঠিক আছে, এইটা আমরা প্রমাণ করতে চাই। তাইলে দুইভাবে করা যায় আর কি। ঠিক আছে, দুইভাবে করা যায়। ফার্স্ট অফ অল ধরো এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10, তাই তো? তাইলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, নেগেটিভ তার থেকে বড়, পজিটিভ তার থেকে ছোট। ঠিক আছে, এইভাবে বলতে পারি আমরা। একটু আগেই যা শিখলাম, ঠিক আছে, একটু আগে যা শিখলাম সেটা থেকে হচ্ছে আমরা এইটা বলতে পারি। আবার স্কোয়ার করে দিই, যেহেতু ও স্কোয়ার পরে করবে, আগে হচ্ছে -1টা সরাই, তাহলে প্রত্যেকটাই হবে +1। তাহলে এইখানে আসে 9/10 ইকুয়াল নাই, সরি, লেস দেন এক্স 11/10। ঠিক আছে, এখন আমার কি লাগবে দেখো, এক্স স্কোয়ার -1 লাগবে, তাহলে একটা স্কোয়ার করতে হবে। এখানে সব পক্ষকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাইলে 81/100 এক্স স্কোয়ার 121/100, 121/100। ঠিক আছে, আচ্ছা, এখন কি করতে হবে, এক্স স্কোয়ার -1 করতে হবে, তাহলে সব পক্ষ থেকে -1 করতে হবে। তাহলে 81 -1 121 তাহলে এখানে কি আসে, -19/100, -19/100 এক্স স্কোয়ার -1, এখানে আসে 21/100। এখন প্রবলেম হচ্ছে আমি আগে এটা লিখতে পারলেও 1/10 এর জায়গায় এই পাশে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস লিখতে পারছি কখন, মানে আমি যদি উল্টা পথে যাইতে চাই, এখান থেকে এইটা আনতে পারছি, তাহলে এই সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে যদি যাইতে চাই, তাহলে দুই পাশে সমান হইতে হয়। দুই পাশে কি হইতে হয়, সমান হইতে হয়। প্রবলেম হয়েছে এখানে দুই পাশে সমান না, এখানে 21/100 আছে, এখানে যদি -21/100 থাকতো, তাইলে কিন্তু আমি হচ্ছে পরের লাইনে কি মাঝে মডুলাস দিয়ে লিখে ফেলতে পারতাম। তাহলে এখন কি পারবো না, পারবো, কারণ এখানে কি আছে, সমান নাই, এখানে অসমতা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। -19-এর চেয়ে -21 ছোট, তাই না? -19-এর চেয়ে -21 ছোট। আমি যদি তোমাকে কোনো কিছু বলি যে কোনো কিছু 5-এর থেকে বড়, কোনো কিছু
5-এর থেকে বড়, তাহলে এটা অবশ্যই 3-এর থেকে বড় হবে, মানে 5-এর চেয়েও ছোট যে জিনিস তার থেকে কি হবে, বড় হবে, তাই না? কোনো কিছু 5-এর থেকে বড়, 5-এর থেকে বড়, তার মানে অবশ্যই এটা 5-এর ছোট যে জিনিস, যেমন 3, এর থেকেও বড় হবে, 3-এর থেকে বড় হবে, এইটা আমি বলতে পারি, ঠিক আছে, এটা আমি বলতে পারি। তাইলে -19/100 চেয়ে, খেয়াল করে দেখো, -19/100 চেয়ে কোনো কিছু যদি বড় হয়, তাহলে -19-এর চেয়ে -21 যেহেতু বড়, সরি -19-এর চেয়ে -21 যেহেতু ছোট, তাহলে এই আরো ছোট জিনিসের থেকেও কি হবে, বড় হবে, আরো ছোট জিনিসের থেকেও বড় হবে। তাইলে আমি -19/100 জায়গায় কি লিখে দিতে পারবো, -21/100 লিখতে পারবো, ঠিক আছে, -21/100 লিখতে পারবো, তাই না? কোনো কিছু -19-এর থেকে বড়, তাহলে অবশ্যই -21-এর থেকেও বড় হবে, -21-এর থেকেও বড় হবে। তাইলে পরের লাইনে লেখা যায় -21/100 x² - 1 21/100। তাহলে ফাইনালি মডুলাস দিয়ে লেখা যায় x² - 1 লেস দেন 21/100। এইটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর, এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। সংখ্যা রেখায় দেখি, তাহলে আরো বোঝা যাবে, তাই না? সংখ্যা রেখায় দেখি, আরো বোঝা যাবে। তাহলে ধরো এখানে আছে -19, এখানে আছে -21, তাহলে আমি তোমাকে বলতেছি -19-এর থেকে ওই দিকে থাকবে, -19-এর থেকে ওই দিকে থাকবে, তার মানে অবশ্যই -21-এর থেকে ওই দিকে থাকবে, অবশ্যই -21 থেকে কি থাকবে, ওই দিকে থাকবে, তাই না? ওই যে বলতেছি 5-এর থেকে বড়, তার মানে আমি শিওর যে 5-এর ছোট যেই সংখ্যা তার থেকে বড় হবে, মানে 3-এর থেকে বড় হবে, কিন্তু 5-এর চেয়ে বড়টা নিতে পারবো না, যেমন আমি 5-এর থেকে বড় হইলে বলতে পারবো না 6-এর থেকে বড়, এটা আমি শিওর না, ঠিক আছে, এটা আমি শিওর না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আরেকভাবে করা যায় আর কি, ঠিক আছে, আরেকভাবে করা যায়, ওটা তোমরা চিন্তা করো, ওটা দরকার হলে পরে দেখা দিব, ঠিক আছে, ওটা দরকার হলে পরে দেখা দিব, এটা তোমরা চিন্তা করো, ঠিক আছে। আরেকটা কিভাবে করা যায়, আরেকটা কিভাবে করা যায়, হিন্ট দিয়ে দেই, ঠিক আছে, হিন্ট দিয়ে দেই। হিন্ট হচ্ছে ওই যে মডুলাসের দুইটা ফর্মুলা আমরা দেখছি না আজকে, ঠিক আছে, মডুলাসের দুইটা ফর্মুলা দেখছি, সেইটা অ্যাপ্লাই করতে হইতে পারে, ঠিক আছে, সেইটা আমাদের অ্যাপ্লাই করতে হইতে পারে। আচ্ছা, এখন দেখি এখানে কি বলছে, একটা ফাংশন আমাকে বলছে 3x + 1 হইলে এইটা সমাধান সেট হচ্ছে সংখ্যা রেখায় দেখাইতে বলছে, ওকে ফাইন। ও আর একটা জিনিস, ঠিক আছে, ওই যে আমি বলছিলাম যে তোমাদের দ্বিঘাতটা নাই, এটা ভুল বলছিলাম ভাইয়া, ভাইয়া পরে হচ্ছে ব্রেকের সময় বইটা চেক করছি, তোমাদের দ্বিঘাতের সমাধানটা আছে, ঠিক আছে, সমাধানটা আছে, ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, তাহলে f(x) = 3x + 1, ঠিক আছে, 3x + 1, তাহলে আমার ওই সমীকরণটার কি দেখাইতে বলছে, সমাধান সেট দেখাইতে বলছে, তাই তো। তাহলে 2f, প্রথমে আসি হচ্ছে f(x - 2), এইটা কি হয়, ঠিক আছে, এইটা কি, তাইলে 3x - 2 + 1, 3x - 6 + 1, 3x - 5, 3x - 5, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি যেইটা নিয়ে কাজ করতেছি 2 মডুলাস f(x - 2) লেস দেন ইকুয়াল 1, তাহলে বা 2 মডুলাস 3x - 5 লেস দেন ইকুয়াল 1, তাহলে কি আসে, মডুলাস 3x - 5 লেস দেন ইকুয়াল হাফ, লেস দেন ইকুয়াল হাফ, তাহলে কি আসে, -½ লেস দেন ইকুয়াল 3x - 5 লেস দেন ইকুয়াল হাফ। আচ্ছা, তাহলে এখন এই যে -5টা সরাইতে হবে, তাহলে সব পাশে কি +5 করতে হবে, তাই তো, সব পাশে +5 করতে হবে, তাহলে -½ + 5 3x হাফ + 5, তাহলে কি আসে, এটা আসে হচ্ছে 9/2, 3x 11/2, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা আসে 3/2, এটা আসে 3/2 লেস দেন ইকুয়াল
লেস দেন ইকুয়াল, এটা আসে এক্স লেস দেন ইকুয়াল 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে 11/6, ঠিক আছে 11/6, তাইলে 3/2, এটা তো আসে 1.5, 1.5, আর 11/6 এটা কত আসে একটু দেখি তো, 1.833, 1.833, ঠিক আছে। আচ্ছা, এটা করার একটা সহজ উপায় আছে, মানে এইগুলাকে সংখ্যা রেখায় কিভাবে দেখাবা, এটা একটা সহজ উপায় আছে, ঠিক আছে, এটা একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে দুইটার হর সমান করতে হয়, দুইটার কি সমান করতে হয়, হর সমান করতে হয়, ঠিক আছে। তাহলে এখানেও যদি নিচে হচ্ছে কি আনতে চাই, 6 আনতে চাই, তাহলে ধরো 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9/6 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 11/6, ঠিক আছে, এইটা আসে 9/6 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কি 6 আসতেছে, তাই তো। তাইলে আমি এখন নিব, ঠিক আছে, এই ধরো 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে, 14 পর্যন্ত নিলাম, ঠিক আছে। তাহলে ধরো এখানে 4/7/6, 8/6, 9/6, 10/6, ও 4 থেকে নিছিলাম তাই না, 4/6, 5/6, 7/6, 8/6, 9/6, 10/6, 11/6, 12/6, 13/6, 14/6, এতগুলো না নিলেও হইতো, না নিলেও হইতো। তাহলে আমার কি লাগে দেখো, আমার লাগে হচ্ছে 9/6, তাহলে 9/6 নেই, ঠিক আছে 9/6 নেই, এটা ধরো এই কালার দিই এবং এটা ভরাটা হবে, ঠিক আছে, এটা ভরাটা হবে, তাইলে আরেকটা হচ্ছে 11/6, তাই তো, এই যে আনলাম 11/6, তাইলে এর মাঝের অংশটা, এর মাঝের অংশ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এর মাঝের অংশ হচ্ছে অ্যান্সার, এর মাঝের অংশ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এর মাঝের অংশ আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসি এইটা সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/3x - 5 greater than 2, ঠিক আছে, 1/মডুলাস 3x - 5 greater than হচ্ছে 2, তাহলে উল্টাই দিই, 3x - 5 লেস দেন হাফ, তাহলে লেস দেন হইলে কি হয়, -1/2 প্লাস হাফ, তাহলে এখন 5 যোগ করতে হবে 3, এই আগের অঙ্কটাই নাকি, আগের অঙ্কটাই, ঠিক আছে, আগের অঙ্কটাই দেখো, আগের অঙ্কটাই আসছে, ঠিক আছে, আগের অঙ্কটাই আসছে, তাহলে এটা আসে হচ্ছে 9/2, তাহলে ফাইনালি কি আসে, ফাইনালি আসে হচ্ছে 9/6 x 11/6, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু 5/3, ঠিক আছে 5/3 এটা কত, এটা হচ্ছে 1.666, 1.666, এইখানে পার্থক্য যেইটা, এইখানে পার্থক্য যেটা একটু ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো, 5টা নিব আমি এখানে, ঠিক আছে, আগেরটার মতো এত বেশি নিব না, 5টা নিব এখানে, খেয়াল করো, 9 থেকে 11, তাই তো, তার মানে 8, এই যে 8 9 10 11 12, এই 5টা নিলেই হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 8/6, এটা হচ্ছে 9/6, এটা হচ্ছে 10/6, এটা হচ্ছে 11/6, 12/6। আগেরটার সাথে পার্থক্য কি, আগেরটার সাথে পার্থক্য হচ্ছে খেয়াল করো,
আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরবার ভরাট ছিল, আগেরবার কি ছিল, ভরাট ছিল, বাট এইবার ভরাট হচ্ছে না। ঠিক আছে, এইবার ভরাট হচ্ছে না, তাইলে আমি এইটুকুতে চলে যাব। ঠিক আছে, এইটুকুতে চলে যাব। তাইলে এখন কি করতে হবে বলতো ভাইয়া? এখন এই মাঝেরটা ভরাট করে দিব, তাই তো? এখন এই মাঝেরটা ভরাট করে দিব, এটাই আমার অ্যান্সার, তাই তো? মাঝেরটা ভরাট করে দিব, এটাই আমার অ্যান্সার না, এটাই আমার অ্যান্সার না। খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে যেটা আমরা মিস করে গেছি। x নট ইকুয়াল টু 5/3, x নট ইকুয়াল টু 5/3, এটা কই থেকে পাইছি, এটা কেন আসলো, এটা নাও দেওয়া থাকতে পারতো। দেখো হরে আছে, কিসে আছে, হরে আছে, হরের কোনো কিছু জিরো হয় না, হরের কোনো কিছু জিরো হয় না, তাহলে 3x মাইনাস 5 নট ইকুয়াল টু 0, এইখান থেকে আসছে x নট ইকুয়াল টু 5/3। এইটারে নিচে যদি 6 বানাই, নিচে যদি কি বানাই, 6 বানাই, তাইলে আসে হচ্ছে 10/6। তার মানে x এর মান 10/6 নেওয়া যাবে না, 10/6 কি করা যাবে না, নেওয়া যাবে না। তাইলে এই যে ফাঁকাটা, ফাঁকা মানে কি, নিতে পারতেছি না, ফাঁকা মানে নিতে পারতেছি না, এইটা এইখানেও হবে, এইটা এইখানেও হবে। সো তখন আমার অ্যান্সার হবে এইরকম, অ্যান্সার হবে এইরকম, এইটুকু ভরাট, এইটুকু ভরাট। ঠিক আছে, এইটুকু ভরাট, এইটুকু ভরাট, এইটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটুকু ভরাট, এইটুকু ভরাট, কারণ ওই যে মাঝখানে 10/6 এটা নেওয়া যাবে না, 10/6 যে এটা নেওয়া যাবে না, এটা বাদে বাকি অংশ আমি নিতে পারবো। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো কনসেপচুয়াল ব্যাপার। ঠিক আছে, কনসেপচুয়াল ব্যাপার। আচ্ছা, তাইলে এটা পারবো আশা করতেছি। ঠিক আছে, এটা গ্রেটার দেন দিই, তাইলে 2x মাইনাস 7, ঠিক আছে, 2x মাইনাস 7 গ্রেটার দেন 5। ঠিক আছে, গ্রেটার দেন 5, তাহলে গ্রেটার দেন কি হইলে কি হয়, বড়টার থেকে বড় হয়, তাহলে বড় হচ্ছে +5, তাহলে বড়টার থেকে বড় হবে, ছোটটার থেকে ছোট হবে, ছোটটা হচ্ছে -5, তাহলে এই দুইটা হবে। ঠিক আছে, এখন একটু ভেঙে করি, তাহলে 2x গ্রেটার দেন 12, তাহলে x গ্রেটার দেন 6, এটা হচ্ছে একটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার, যে x গ্রেটার দেন 6 হচ্ছে। ঠিক আছে, x গ্রেটার দেন 6 হচ্ছে। এখানে কি আসে ভাইয়া, 2x লেস দেন, প্লাস যদি 7 করি তাহলে আসে 2, তাহলে x লেস দেন 1, x লেস দেন 1, তাহলে এইটা আসতেছে হচ্ছে অ্যান্সার, এইটা আসতেছে অ্যান্সার। তাহলে আমরা যদি একটু সংখ্যা রেখায় আনি, ঠিক আছে, কারণ আমাকে সংখ্যা রেখায় দেখাইতে বলছে, সংখ্যা রেখায় দেখাইতে বলছে, তাহলে একটা হচ্ছে 6, ঠিক আছে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 6, ঠিক আছে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 6, ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, 1 আর হচ্ছে 6, তাহলে কি হয়েছে, 1 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, 1 এর চেয়ে ছোট হবে, আর এই যে দেখো 1 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, 1 এর চেয়ে ছোট হবে, আর 6 এর চেয়ে হবে হচ্ছে বড়। ঠিক আছে, 1 এর চেয়ে হবে ছোট, আর 6 এর চেয়ে কি হবে, বড় হবে। ঠিক আছে, 1 এর চেয়ে ছোট হবে, 1 এর চেয়ে ছোট করে দিলাম, দেখো 1 এর চেয়ে ছোট করে দিলাম, আর 6 এর চেয়ে করে দিলাম বড়। ঠিক আছে, 6 এর চেয়ে করে দিলাম হচ্ছে বড়। ঠিক আছে, 1 এর চেয়ে ছোট, আর 6 এর চেয়ে করে দিলাম বড়। ঠিক আছে, 1 এর চেয়ে ছোট আর 6 এর চেয়ে বড় করে দিলাম, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো আগে মাঝের অংশ হইতো, এখন দুই পাশের অংশ হচ্ছে। ঠিক আছে, আগে মাঝের অংশ হইতো, এখন দুই পাশের অংশ হচ্ছে। ঠিক আছে, আগে মাঝের অংশ হইতো, এখন দুই পাশের অংশ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বলছে এই অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। ঠিক আছে, এই অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো এফ অফ এক্স যদি এইটা হয়। ঠিক আছে, এফ অফ এক্স যদি এইটা হয়, তাহলে আমরা একটু লিখি, -2 লেস দেন 2 মাইনাস এফ অফ এক্স, 2 মাইনাস এফ অফ এক্স লেস দেন 8। ঠিক আছে, লেস দেন 8। ঠিক আছে, লেস দেন 8, তাহলে
এটাকে পরম মান চিহ্ন, তার মানে দুই পাশে আমার সেম সংখ্যা আনতে হবে, দুই পাশে আমার সেম সংখ্যা আনতে হবে, ঠিক আছে। আচ্ছা সেইটা কেমনে করব, আগে বসাই, ঠিক আছে। 2 মাইনাস এক্স প্লাস 1 লেস দেন 8, তাহলে কি আসে ভাইয়া, -2 লেস দেন 2 প্লাস 1, এটা আসে হচ্ছে 3 মাইনাস এক্স লেস দেন 8। আচ্ছা এখন দুই পাশে আমার যাই থাকুক না কেন, ঠিক আছে, খেয়াল করো, দুই পাশে আমার যাই থাকুক না কেন, আমি যদি কি আনতে চাই, মাঝে সেম সংখ্যার প্লাস মাইনাস আনতে চাই, সেম সংখ্যার কি আনতে চাই, প্লাস মাইনাস আনতে চাই, তখন একটা টেকনিক আছে, সেটা হচ্ছে তাদের গড় হচ্ছে বিয়োগ করতে হয়, তাদের গড় কি করতে হয়, বিয়োগ করতে হয়, এই দুইটা সংখ্যার গড় যেইটা, ঠিক আছে, গড়টাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। খেয়াল করো তো এই দুইটা সংখ্যার গড় যেইটা, এটা বিয়োগ করতে হয়, তাহলে গড় কত, এভারেজ, ঠিক আছে, এভারেজ, তাহলে এভারেজ কত আসে, -2 প্লাস 8, এইটার অর্ধেক, তাহলে সেইটা কত আসে 6, 6-এর অর্ধেক হচ্ছে 3, তাহলে দুই পাশ থেকে 3 বিয়োগ করব, দুই পাশ থেকে কি করব, 3 বিয়োগ করব, ঠিক আছে, দুই পাশ থেকে আমি 3 বিয়োগ করব, তাহলে 3 বিয়োগ করি আসো, ঠিক আছে, দুই পাশ থেকে 3 বিয়োগ করি, তাহলে -2 -3 লেস দেন 3 মাইনাস এক্স মাইনাস 3, দুই পাশ না আসলে সব পাশ থেকেই, ঠিক আছে, ওটা ভুল বলছি, দুই পাশ বলে ফেলছি, ঠিক আছে, সব পাশ থেকেই 3 বিয়োগ করতে হবে, তাইলে কি আসে, -5 লেস দেন -x লেস দেন 5, ঠিক আছে। এখন এটা মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাস দিয়ে যদি গুণ করি সেম জিনিসই চলে আসবে, সেম জিনিসই চলে আসবে, তাহলে এখানে 5 গ্রেটার দেন x গ্রেটার দেন -5, যেটা আসলে কিছুই না, আগে যেটা লিখছিলাম ওইটাই, ঠিক আছে, আমরা আগে যেটা লিখছিলাম ওইটাই, ঠিক আছে, আগে যেটা লিখছিলাম ওইটাই, তাহলে -5 লেস দেন এক্স লেস দেন 5, তাইলে এইটাকে লেখা যায় মডুলাস অফ এক্স লেস দেন 5, মডুলাস অফ এক্স লেস দেন 5, ঠিক আছে, মডুলাস অফ এক্স লেস দেন 5, ঠিক আছে, মডুলাস অফ এক্স লেস দেন 5, ওকে। তাহলে দেখতেছি যে আমরা এখানে একটা টেকনিক শিখলাম, সেটা কি, গড় বিয়োগ করতে হয়, গড় বিয়োগ করতে, ঠিক আছে, গড় বিয়োগ করতে হয়, কার গড় হয়, কার গড় ভাইয়া, দুই পাশের সংখ্যা, দুই পাশের সংখ্যার, ঠিক আছে, দুই পাশের সংখ্যার, ঠিক আছে, দুই পাশের সংখ্যার গড় কি করতে হয়, বিয়োগ করতে হয়, দুই পাশের সংখ্যা গড় হচ্ছে বিয়োগ করতে হয়, দুই পাশের সংখ্যার গড় বিয়োগ করতে হয়, ঠিক আছে। আচ্ছা এইটা তোমাদের হোমওয়ার্ক থাক, ঠিক আছে, অনেকগুলো আমি করছি, এইটা তোমাদের হোমওয়ার্ক থাক। আচ্ছা এটা বলতেছে যে s বিলংস টু r হইলে, ঠিক আছে, s বিলংস টু বাস্তব সংখ্যা হইলে s ইকুয়াল টু 1/n অ্যাজ ইফ n হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, এর বৃহত্তম নিম্ন সীমা, মানে কি ইনফিমাম বের করতে বলছে, ঠিক আছে, বৃহত্তম নিম্ন সীমা মানে হচ্ছে ইনফিমাম বের করতে বলছে, ঠিক আছে, তার মানে আমার কাছে চাওয়া হয়েছে ইনফিমাম অফ এস, ঠিক আছে, ইনফিমাম অফ এস এইটা কত, ঠিক আছে, তাহলে এসটা আসলে কি, এস হচ্ছে আর এর সাবসেট, বাস্তব সংখ্যার সাবসেট, এটা আমাকে বুঝাইছে, যেখানে এন হচ্ছে মানে ছোট হাতের এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ছোট হাতের এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাহলে কি হইতে পারে, মানে এস সেটটা আমার কি হইতে পারে, এস সেটটা আমার হইতে পারে 1/1, তারপরে 1/2, 1/3, 1/4, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, তাহলে ইনফিমাম হচ্ছে বাস্তব সংখ্যা সেটের ক্ষেত্রে সবচেয়ে ছোটটা যেটা ওইটা, ঠিক আছে, সবচেয়ে ছোটটা যেটা এইটা হচ্ছে ইনফিমাম বাস্তব সংখ্যা সেটের ক্ষেত্রে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিফারেন্ট, ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি সেটটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে ডিফারেন্ট, তাহলে এইটাই হচ্ছে আমার ইনফিমাম, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার ইনফিমাম, তাইলে
ইনফিমাম অফ এস আসে হচ্ছে 1/1, যেটা মানে হচ্ছে 1। ইনফিমাম হচ্ছে 1/1, যেটা আসে হচ্ছে 1, ঠিক আছে, যেটা আসে হচ্ছে 1। আচ্ছা, এখন একটা লেসন কি বলছে দেখো, ইজি চয়েস যদি হয় তাহলে লাইফ হার্ড হবে, আর হার্ড চয়েসেস মেক লাইফ ইজি। তাহলে খেয়াল করছো, ইজি চয়েস হইলে আমি সহজ সহজ চয়েস করতেছি, তাইলে লাইফ সামনে হার্ড হয়ে যাবে। আর যদি জীবনে হার্ড হচ্ছে চয়েস মেক করতে হয়, এখন যেরকম এই যে যেমন আজকে যারা সকালে ঘুম বাদ দিয়ে, ঠিক আছে, কষ্টকর একটা জিনিস হচ্ছে বেছে নিছো, ঠিক আছে, তো তখন হার্ড চয়েস ছিল। তো এইটা এক সময় না এক সময় তোমার লাইফকে কি করবে, ইজি বানায় ফেলবে, ঠিক আছে। সো চুজ ওয়াইজলি, চুজ ওয়াইজলি, ঠিক আছে। আচ্ছা, এক চলকের অসমতাকে সংখ্যারেখার সাহায্যে সমাধান, ঠিক আছে, সংখ্যারেখার সাহায্যে সমাধান। এই টপিকটা একটু বড়, ঠিক আছে, আজকে আনফরচুনেটলি আমাদের টাইম নাই, ঠিক আছে, আনফরচুনেটলি আমাদের টাইম নাই। এটা আমি দেখি যে কিভাবে আমাদের আইদার নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব, ঠিক আছে, আইদার আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে হচ্ছে আলোচনা করব, অথবা, ঠিক আছে, ওই যে আবার আসতেছে, ঠিক আছে, অথবা এটা নিয়ে আলাদা, ঠিক আছে, আলাদা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস থাকবে, ঠিক আছে, আলাদা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস থাকবে, ঠিক আছে, আলাদা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস থাকবে, যে কোনো একটা এনিওয়ান, ঠিক আছে। সেকেন্ডটা হওয়ার চান্সই বেশি, ঠিক আছে, সেকেন্ডটা হওয়ার চান্সই বেশি, ঠিক আছে, আলাদা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, কারণ তখন আমরা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে তোমার দেখাইতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই টপিকটাই বাকি আমাদের, ঠিক আছে, এই টপিকটাই বাকি, ওই দ্বিঘাত সমীকরণের সংখ্যারেখার সাহায্যে সমাধান যেটা, ঠিক আছে, এইটাই হচ্ছে বাকি। আর দুই চলক বিশিষ্ট যোগাশ্রয় অসমতা, এটা আসলে তোমরা চ্যাপ্টার 2-তে পড়বা, ঠিক আছে, চ্যাপ্টার 2-তেই পড়বা, ঠিক আছে। সো আমি একটু দেখি, ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি যে কোনটা করলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে, কোনটা করলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে 4টা সিম্পল রুল খেয়াল করে দেখো। ওয়েক আপ আর্লি অ্যান্ড ডু দ্য হার্ডেস্ট টাস্ক ফার্স্ট। সব সময় কিন্তু হচ্ছে বলা হয় যে সকাল সকাল উঠলে আসলে ভালো, শরীরের জন্য ভালো, এবং সবচেয়ে কঠিন কাজটা প্রথমে শুরু করা, কারণ তখন আমরা আসলে মোটিভেটেড থাকি, অনেক মোটিভেটেড থাকে, বডিও হচ্ছে এনার্জাইজ থাকে অনেক। ওয়ার্ক হার্ডার দেন ইউ ডিড ইয়েস্টারডে। আমি গতকাল যতটুকু পরিশ্রম করছি তার চেয়ে বেশি পরিশ্রম, একটু হলেও বেশি পরিশ্রম করার ট্রাই করি, ঠিক আছে, নাহলে গ্রোথ হবে না। নেভার গো মোর দেন 3 উইকস উইদাউট এক্সারসাইজ। 3 দিনের বেশি আসলে এক্সারসাইজ ছাড়া থাকা উচিত না, ঠিক আছে। এখন এক্সারসাইজ বলতে যে জিমে গিয়ে হচ্ছে এক্সারসাইজ করতে হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে, এনি ফর্ম অফ এক্সারসাইজ, ঠিক আছে। তুমি বাসায় এমনি বসে কিছু এক্সারসাইজ করলা, ঘরে যেগুলো করা যায়, বা হাঁটলা, ঠিক আছে, হেঁটে হেঁটে চলাফেরা করলা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এই এক্সারসাইজের অংশ, ঠিক আছে। আর মেক টাইম টু রিড এভরিডে। প্রত্যেক দিন তুমি টাইম রাখবা নতুন কিছু পড়ার, ঠিক আছে, বই পড়ার, কারণ তাইলে কিন্তু জ্ঞান আমার অসীমিত হয়ে যাবে তখন, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা ট্রাই করব, ঠিক আছে, এই কাজগুলো ট্রাই করব। তো অফিসিয়ালি আমার 1 নাম্বার চ্যাপ্টার শেষ, অফিসিয়ালি 1 নাম্বার চ্যাপ্টার শেষ। তো ওইটা নিয়ে এইটা নিয়ে আমরা কি করবো, যে এই টপিক দুইটা নিয়ে কি করব, এটা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে জানতে পারবো। নেক্সট ক্লাস তো অবশ্যই আগামীকালই, ঠিক আছে, নেক্সট ক্লাস অবশ্যই আগামীকালই। তো আগামীকালই আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে আগামীকাল আমরা হয় এই টপিকটা কভার করে তারপরে হচ্ছে কোনিক শুরু করে দিব, অথবা এইটা আমরা আলাদাই একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস রেকর্ড করে, প্রবলেম সলভিং ক্লাসও রেকর্ড করে সেটা হচ্ছে আলাদা দিয়ে দিব, ঠিক আছে। তো তোমাদের আবার 10:30টায় ক্লাস আছে, এই জন্য হচ্ছে ছেড়ে দিতে হচ্ছে, ঠিক আছে, ছেড়ে দিতে হচ্ছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই থাকলো, আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।